সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাইটস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি তথা বার্ষিক পরীক্ষার উপযোগী পৃষ্ঠা নম্বর 147 থেকে 150 পর্যন্ত আমরা আজকের এই লেসনটিতে সম্পূর্ণ সমাধান দেখব। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যেন। আর এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে জানিয়ে দাও। সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি তথা বার্ষিক পরীক্ষার মূল্যায়ন শুরু হয়ে গিয়েছে। তাহলে চলো আজকে আমরা টপিকটি শুরু করি। আমাদের আজকের যে টপিকটি রয়েছে তা হচ্ছে বৃত্তের খুঁটিনাটি। এই অধ্যায় থেকে আমরা অভিজ্ঞতা শেষ করে যা যা শিখতে পারবো তা হচ্ছে এক নজরে দেখে নিই। বৃত্তচাপ, বৃত্ত ও বৃত্তক্ষেত্রের বিভিন্ন অংশ, কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণ, বৃত্ত সংক্রান্ত বিভিন্ন বৈশিষ্ট্য, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, বৃত্তে স্পর্শক, বৃত্ত সংক্রান্ত পরিমাপ ইত্যাদি। এরপর যা যা দেখতে পাচ্ছি, প্রথমে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি, যেখানে স্ক্রিনে তোমরা খেয়াল করলে দেখতে পাবে একটি সাইকেলের চাকা রয়েছে, যার এই উপর থেকে মাঝখান বরাবর যেদিকে চিহ্নিত করা হয়েছে এটা বৃত্তের ভিতরের অংশ, আর এটার পরিধি অর্থাৎ হচ্ছে কালো দাগটা পর্যন্ত হচ্ছে বৃত্ত, আর এদিকে হচ্ছে এটা বৃত্তের বাহিরের অংশ। এটা হচ্ছে আমরা শুধুমাত্র জেনে নিলাম চিত্র থেকে। বৃত্তের খুঁটিনাটি: মনে করো তুমি তোমার পড়ার ঘরটিকে সুন্দর করে সাজাতে চাও, তাই পরিকল্পনা করে ঘরের বিভিন্ন স্থানে বিভিন্ন আকৃতির আসবাবপত্র রাখলে। মনে করো তোমার একটি বৃত্তাকার টেবিল আছে। তোমার বৃত্তাকার টেবিলটিকে ঘরের এক কোণায় এমনভাবে বসালে যেন টেবিলটির এক পাশ জানালাযুক্ত দেয়ালের সঙ্গে এবং অন্য পাশ দেয়ালের সঙ্গে মিশে থাকে। কিন্তু তোমার প্রিয় পড়ার টেবিলটির ওপরের তল বৃত্তাকৃতির হওয়ায় দুই দেয়াল ও টেবিলের কোণার জায়গাটি ফাঁকা রয়ে গেল। কোণার জায়গাটি ফাঁকা থাকায় টেবিলের টুকিটাকি জিনিসপত্র মাঝে মধ্যেই নিচে পড়ে যায়। তাই কোণার ওই ফাঁকা জায়গায় যদি কোনো একটি সেলফ থাকতো, তাহলে তুমি তোমার পছন্দের বিভিন্ন উপহার সামগ্রী সহ বিভিন্ন টুকিটাকি জিনিসপত্রগুলো হাতের কাছেই রাখতে পারতে, তাই না? তোমার চাওয়া সেলফটিতে একাধিক তাক থাকবে, তাই তাকগুলো এমন আকৃতি হওয়া দরকার যার সামনের অংশ বৃত্তের মতো এবং কাঠের সঙ্গে লাগানো অংশ কোণাকৃতি। সমস্যা হলো এই ধরনের আকৃতি সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। তাহলে এরূপ আকৃতি সম্পর্কে আমাদের জানা দরকার, তাই না? এজন্য আমাদের বৃত্তের নানা রকম বৈশিষ্ট্যগুলোর গাণিতিক সম্পর্ক ও পরিমাপ কেমন হবে সে সম্পর্কে খুঁটিনাটি জানতে হবে। তুমি তোমার শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ি, ব্যবহার্য জিনিসপত্র, চলাফেরার পথের নানান জায়গায় বিভিন্ন রকমের জ্যামিতিক আকৃতি দেখে থাকো। এই আকৃতিগুলো কখনো প্রাকৃতিকভাবে তৈরি করা, আবার কখনো মানুষের প্রয়োজনে তৈরি করা থাকে। এই যেমন বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও বিভিন্ন জাতীয় দিবসগুলোতে তোমরা বিভিন্ন রকমের ডিসপ্লে করে থাকো। আর এই কাজটি তোমরা অনেকগুলো জ্যামিতিক আকৃতি সমন্বয় করে থাকো, তাই না? চলো আজ আমরা ক্লাসে সবাই মিলে মাঠে গিয়ে ডিসপ্লে করে আমাদের প্রিয় বাংলাদেশের পতাকা স্ট্যান্ড সহ দেখানোর কাজটি করি। কিন্তু কাজটি কিভাবে করব? এক্ষেত্রে পতাকার অনুপাত অনুযায়ী আয়তাকার ও বৃত্তাকার আকৃতি সম্পর্কে আমাদের জানতে হবে। আমরা ইতোমধ্যে আয়তাকার আকৃতি সম্পর্কে জেনেছি। এখন একটি ডিসপ্লে দেখানোর মাধ্যমে আমরা বৃত্তাকার আকৃতি সম্পর্কে জানার চেষ্টা করব। তাহলে আমরা চলো বৃত্তের যে বক্সটি রয়েছে সেখানে দেখি কি লেখা রয়েছে। বৃত্ত একটি সমতলীয় জ্যামিতিক চিত্র যার বিন্দুগুলো কোনো নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে অবস্থিত, আর এই নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে কোনো বিন্দু যে আবদ্ধ পথ চিত্রিত করে তাকেই বৃত্ত বলে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যেহেতু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং বর্ণনামূলক এবং উদ্দীপক আকারে কিছু প্রশ্ন থাকতে পারে, অর্থাৎ বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতি যেমনটি হয়ে থাকতে পারে, তো সেখানে তোমাদের ছোট ছোট প্রশ্ন এখন থেকে শিখে রাখা ভালো। তোমরা ছোট ছোট যে প্রশ্নগুলো রয়েছে এগুলো খাতায় নোট করে এখন থেকে শিখে ফেলো, কেন নয় তোমাদের পরীক্ষায় কিন্তু এগুলো কমন থাকতে পারে। ওই নির্দিষ্ট বিন্দুকে বলা হয় কেন্দ্র, এবং কেন্দ্র থেকে বৃত্তস্থ কোনো বিন্দুর দূরত্বকে বৃত্তটির ব্যাসার্ধ বলে। তাহলে আমরা কিন্তু এখানে তিনটি সংজ্ঞা পেলাম। প্রথম বৃত্ত কাকে বলে, দ্বিতীয়ত কেন্দ্র কোনটি, আর কেন্দ্র থেকে বৃত্তস্থ কোণের মাধ্যমে যে দূরত্ব প্রকাশ পায় তা বৃত্তের ব্যাসার্ধ। টোটাল আমরা তিনটি এখানে সংজ্ঞা পেয়ে গেলাম। এই সংজ্ঞাগুলো তোমরা খাতায় লিখে নিবে। দলগত ডিসপ্লে কাজের নির্দেশনা: প্রথমে তোমরা 15 থেকে 20 জনের শিক্ষার্থী একজন আরেকজনের হাত ধরে একটি বৃত্ত বানাও। একজন অন্য বৃত্তের কেন্দ্রবিন্দুতে দাঁড়াও। অবশিষ্ট শিক্ষার্থীরা বিভিন্নভাবে পরস্পরের হাত টান টান করে ধরে বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস, যা সহ অন্যান্য
বৈশিষ্ট্যগুলো প্রদর্শনের মাধ্যমে তৈরি করো। নিজেদের মধ্যে আলোচনা করে জানার চেষ্টা করো বৃত্তের কোন কোন তথ্যগুলো তোমরা তৈরি করলে এবং তথ্যগুলো মধ্যকার পারস্পরিক সম্পর্ক কী হতে পারে। প্রয়োজনে বিষয় শিক্ষকের সঙ্গে কথা বলে জেনে নাও। এবার স্ট্যান্ড সহ ঝটপট আমাদের প্রিয় পতাকাটি ডিসপ্লে করো। তোমরা হাতের ডান পাশে দেখতে পাচ্ছ যে একটি পতাকা সদৃশ বৃত্ত আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটি ছিল তোমাদের ডিসপ্লেতে কাজের নির্দেশনা। এবার আমরা বৃত্তের ব্যাস ও যা সম্পর্কে জানার কেন প্রয়োজন এটি জেনে নেব। পাশের ছবিটি দেখে কিছু অনুধাবন করতে পারছো কি? ভেবে দেখো তো, বালতির হাতলটি কেন বালতির বৃত্তাকার খোলা মুখের ব্যাস বরাবর দুই প্রান্তে আটকানো থাকে? যদি তা না হতো তবে কি কোনো সমস্যা হতো? বালতিতে হাতল না থাকলে পানিপূর্ণ বালতি তুমি কি এক হাতে সাধারণত কোথাও ধরে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারতে? এমন অনেক উদাহরণ তোমার চারপাশে দেখতে পাবে যেখানে পাত্রের ভারসাম্য রক্ষার জন্য পাত্রটি মাঝ বরাবর দুই প্রান্তেই একটি হাতল বা ধরার ব্যবস্থা থাকে। এখন আমাদের ছোট্ট একটি প্রশ্ন বলেছে, তুমি ব্যবহার করো বা তোমার দেখা কয়েকটি বস্তু বা পাত্রের নাম লেখো যার খোলা মুখের মাঝ বরাবর হাতল থাকে অথবা কাজের সময় মাঝ বরাবর ধরতে হয়। উত্তরে আমি বলতে পারি, আমার দেখা কয়েকটি বস্তু বা পাত্রের নাম যার খোলা মুখের মাঝ বরাবর হাতল থাকে অথবা কাজের সময় মাঝ বরাবর ধরতে হয় তা হলো ঝুড়ি, বালতি এবং চায়ের কেটলি ইত্যাদি। এই সব জিনিসপত্র কিন্তু আমরা সচরাচর আমাদের সামনেই দেখতে পাই, যেগুলোর হচ্ছে কি খোলা মুখের মাঝখানে দুই প্রান্তে এটি হাতল রয়েছে। ঠিক আছে, এবার মাঠে প্রদর্শিত তথ্যগুলো সম্পর্কে তোমরা যে ধারণা পেয়েছো সেগুলো আরও ভালোভাবে বোঝার জন্য প্রত্যেককে আরও একটি খেলা খেলতে হবে। খেলার জন্য বিভিন্ন আকারের কয়েকটি বৃত্তাকার রিং, যেমন চাবির রিং, চুড়ি, প্লেট ইত্যাদি, পুরাতন ক্যালেন্ডার, আর্ট পেপার, কপশিট, মাস্কিং টেপ এবং অ্যাডহেসিভ টেপ, স্কেল, কম্পাস, কাঁচি, পিন, রাবার এবং ছোট বড় নানা দৈর্ঘ্যের কয়েকটি সোজা কাঠি লাগবে। আর খেলাটি হলো বৃত্তাকার রিং। এর মধ্যে নানানভাবে কাঠি রেখে কী কী পাওয়া যায় তা দেখে বৃত্তের বিভিন্ন তথ্য জানা ও সে অনুযায়ী মডেল তৈরি করা। তা আমরা প্রথমে যেই চ্যাপ্টারটি শুরু করার সময় এই চিত্রটা কিন্তু আমাদের শুরুতে ছিল, যেখানে একটি বৃত্তাকার চাকা দেওয়া ছিল, সেখানে হচ্ছে বৃত্তের ভিতরের অংশ, বৃত্ত এবং হচ্ছে বাইরের অংশটুকু আমাদের দেখিয়েছিল। রফিক একটি পুরাতন ক্যালেন্ডার পিছনে সাদা অংশের ওপর বাস্কেটবল খেলার রিং রেখে প্রথমে একটি বৃত্ত এবং পরে তার সাইকেলের একটি চাকা আঁকে। চাকাটি ক্যালেন্ডারটিকে তিনটি অংশে বিভক্ত করেছে। এক, বৃত্ত, স্টিলের বৃত্তাকার ফ্রেমসহ চাকার রাবারের অংশ। 2, বৃত্তের ভিতরের অংশ, চাকার স্পোকগুলো যে তলে রয়েছে। 3, বৃত্তের বাহিরের অংশ, চাকার বাইরে ক্যালেন্ডারের অবশিষ্ট অংশ। বৃত্তের ভেতরের যে এলাকা তৈরি হলো তাকে আমরা বৃত্তাকার ক্ষেত্র বলে থাকি। অহনায় একটি মোটা ককশিটের ওপর রিং রেখে রিংয়ের মাপে কলম নিয়ে একটি বৃত্তক্ষেত্র বানায়। তারপর বৃত্তক্ষেত্রাকার চাকতিটি কেটে নেয়। এবার চাকতিটিতে একটি আংটা ও কয়েকটি পেরেক আটকে পাশের ছবির মতো তৈরি করে। সে মনে মনে ঠিক করে এটি দেয়ালে টাঙিয়ে রাখে, ঘরের চাবিগুলো ঝুরিয়ে রাখবে যেন চাবিগুলো না হারায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই লেসনটি এ পর্যন্তই। পরবর্তী লেসনে তোমাদের সাথে শীঘ্রই দেখা হবে। এই ভিডিও ক্লাসটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তোমাদের এক একটি কমেন্টস আমাদের নতুন ভিডিও ক্লাস নেওয়ার জন্য উৎসাহিত বা অনুপ্রেরণা যোগায়। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটি, যে ভিডিও ক্লাসটি দেখার পর তোমার মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যেন। পরবর্তী লেসনে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।